হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইতি তন্ময় মাছের চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফেস থ্রেডিং অ্যান্ড ফেস ওয়াশিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা মোস্ট রিকোয়েস্টিং একটা ভিডিও। ফেস থ্রেডিং করার আগে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, যে কোনো অয়েল দিয়ে মুখটাকে ভালো করে মাসাজ করে নিতে হবে। অ্যান্ড তারপর উপর থেকে একটা যে কোনো এই ধরনের রেজার দিয়ে আস্তে আস্তে করে বেবি লোমগুলোকে শেভিং করে নিতে হবে। এটার কোনো সাইড ইফেক্ট নাই, বাট এটা করার অনেকগুলো উপকারিতা আছে, সেগুলো বলছি। স্কিনে যে কোনো ধরনের ক্রিম দেওয়ার ফলে আমাদের স্কিনে সহজেই কাজ করে না, বাট এই থ্রেডিং করার পরে খুব ইজিলি স্কিনটা গ্লোয়িং হয়। অ্যান্ড আমরা অনেকেই পার্লারে গিয়ে ফেয়ার পলিশ করি বা ব্লিচ করে থাকি, এইগুলোকে কালারিং করার জন্য, স্কিনটাকে একটু ব্রাইট করার জন্য। কিন্তু এটা কিন্তু আমরা ইজিলি করে নিতে পারি ইনস্ট্যান্ট। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগেই কিন্তু আমরা মুখটাকে খুবই ধবধবে করে নিতে পারি। অ্যান্ড যারা মেকআপ লাভার, তারা কিন্তু মেকআপ করার আগে কিন্তু থ্রেডিং করে নিতে পারো। এতে করে মেকআপটা খুবই সুন্দর করে স্কিনে বসে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। তো আরো অনেক ধরনের উপকারিতা আছে, যেমন ডে ক্রিম বা নাইট ক্রিম দেওয়ার ফলে আমাদের স্কিনে যদি বেবি লোম অনেকটা থাকে, তাহলে কিন্তু স্কিনে কাজ করবে না। বাট এইগুলো যখন না থাকবে, সরাসরি স্কিনে ক্রিমটা ইউজ করা হবে, দেন কাজটা খুব দ্রুত হবে। তো আমি এইভাবে খুব আস্তে আস্তে বেবি লোমগুলো থ্রেডিং করে নিচ্ছি। তো খুবই সাবধানতার ভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে। অ্যান্ড ইনস্ট্যান্ট কিন্তু তোমরা এটা করে নিতে পারো। তো কোনো ধরনের খরচ ছাড়াই এই কাজটা করে নিতে পারি ঘরে বসেই। তো সেই ব্যাপারটা আজকে আমার দিদিদের জন্য আজকের আমার এই ভিডিওটা। সো আমাকে একটা দিদি ভাই অনেকটা রিকোয়েস্ট করার পরে আমি এই ভিডিওটা আজকে মেক করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আরেকটা কথা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে। লাইক করে দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে হবে। টিস্যুর সাহায্যে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো কতটা স্কিনটা ব্রাইট হয়েছে, তোমরা দেখেই অবশ্যই বুঝতে পেরেছো। আর আমি এখানে কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি, একদম ন্যাচারাল ফিল্টারটাই ইউজ করেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা খুব সহজেই আমার ভিডিওটাতে বুঝতে পারো কতটা ডিফারেন্ট হয়েছে আগের ফেসটা এখনকার ফেসটা। তোমরা দেখেই বুঝতে পেরেছো আশা করি। দেখো স্কিনটা কতটা ডিপ ক্লিনিং হয়েছে। তো যারা পার্লারে গিয়ে তোমরা এত টাকা দিয়ে ফেয়ার পলিশ বা ব্লিচিং করো, স্কিনটাকে ব্লিচ করো স্কিনটাকে ব্রাইট করার জন্য, তো টাকা ছাড়াই কিন্তু আমরা এটা ঘরে বসে করে নিতে পারি। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি ফেস ওয়াশিং ভিডিওটা। তো ফেস ওয়াশটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা স্কিনটাকে ডিপ ক্লিনিং করতে পারি, সেই ব্যাপারটাতেই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে একটা ফেস ওয়াশ ইউজ করেছি। তো তোমরা যে কোনো ধরনের ব্র্যান্ডের ইউজ করো না কেন, বাট স্কিনটাকে খুব ডিপলি ক্লিনজিং করার জন্য তোমাদেরকে মিনিমাম 3 মিনিট ধরে এই মাসাজটা করে নিতে হবে, যাতে করে স্কিনের ডিপলি ক্লিনিং হবে অ্যান্ড ব্রাইটেনিং হবে স্কিনটা। ফেস ওয়াশটাও খুবই তখন স্কিনে কার্যকরী বেশি হয়ে উঠবে। অনেক দিদি ভাইরা আছে 1 মিনিটের মধ্যেও তারা মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসে, বাট এতে করে কোনো কার্যকারী হয় না, শুধু টাকা নষ্ট। বাট টাইম নিয়ে মিনিমাম 3 মিনিটের মতো স্কিনটাকে ক্লিন করতে হবে অ্যান্ড ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে মাসাজ করে নিতে হবে। তো দেখো স্কিনটাকে তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারবে আগের স্কিনটা কেমন ছিল আর এখনকার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই ফেস ওয়াশ দিয়ে যখন মুখটাকে আমরা ক্লিনজিং করি, এটা কিন্তু একটা মাসাজ। তো স্কিনটাকে কিন্তু আমরা এটা দ্বারা কিন্তু একটা থেরাপি দিতে পারি, যাদের আমাদের সময় নেই। সো একটু সময় নিয়ে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আশা করছি আজকের আমার ভয়েসটা তোমাদের ভালো লাগবে না, কারণ আমি কেন জানি আজকে একটু অন্যমনস্ক। কিছুদিন হয়েছে আমার মনটা অনেক খারাপ, যার জন্য আসলে ভিডিওটা আমি ওইরকম ভাবে আপলোড করতে পারছি না।
তো আশা করছি তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে দেবে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। দেখো আমি স্কিনটাকে ভালো করে কয়েকটা টেকনিক্স ফলো করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো স্কিনটা একদম কতটা ডিপলি ক্লিন হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। আমার বয়সটা গুরুত্ব না দিয়ে তোমরা হচ্ছে আমার স্কিনটাকে গুরুত্ব দিবে, আমার কাজটাকে গুরুত্ব দিবে। এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো এখন একটা ফ্রেশ জল দিয়ে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। দেখো কতটা ভালো লেগেছে স্কিনটা। তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি একটা সিরাম ইউজ করছি। তোমরা চাইলে করতেও পারো, নয়তোবা যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে করে দিতে পারো। ভালো থেকো, বাই বাই, টাটা।